رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركاته بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم সমস্ত তারিফ ও প্রশংসা শুকরিয়া যে আল্লাহ অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ বিশাল আকারের আকাশটিকে বিনা খুঁটি খাম্বায় ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন, যে আল্লাহ বিশাল আকারের জমিনটিকে পানির উপরে বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন, সে আল্লাহর সমস্ত তারিফ ও প্রশংসা শুকরিয়া। তারপরে পরে দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন আনিসুল গরিবিন খতামান নবীন রসুল আজম নবী চামান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক, অর্পিত হোক। সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের লক্ষ লক্ষ তারিফ ও প্রশংসা শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে, কৃপা করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে এমন একটি মাহফিলে বসার তৌফিক দান করেছেন, যে মাহফিলে আসলে বসলে আল্লাহ পাকের অশেষ দয়া অবতীর্ণ হয়, গুনাহ ক্ষমা হয়, নেকি সঞ্চয় হয়। সেই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, বলার, শ্রবণ করার তৌফিক দান করেছেন। সকলে প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে সমস্ত আমার ভাইরা, আমার মা বোনেরা এদিকে সেদিকে ছিড়িয়ে ছুটিয়ে বসে আছেন, দাঁড়িয়ে রয়েছেন, অযথা গল্প করতেছেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা মেহেরবানি করে এই মাহফিলে চলে আসুন। কারণ আপনাদের জন্য কমিটি ভাইরা বসার নতুন করে তিরপালের সুব্যবস্থা করেছেন, ভিজবেন না, শুকনো জায়গাতে আপনারা বসে থাকবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। আর এই রকম জালসা তো বছরে একবার করে আসে আপনাদের পাড়াতে, আর এই রকম মাহফিলে আসলে বসলেই তো নেকির ব্যাপার আছে। তো আমরা তো নেকি ইনকাম করতেই দুনিয়াতে এসেছি, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, বারবার বলার যেন প্রয়োজন না পড়ে। আপনারা জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, বুঝেন, এই জন্য আপনারা অবশ্যই চলে আসুন। আর আজকের প্রথম দিনের প্রধান বক্তা তিনি আছেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন, এই জন্য তার আলোচনা আপনাদের শুনতে হবে। আপনারা যারা বসে আছেন তাদেরকে আমি বলবো যে শেষ দোয়া করে আজকে যাবেন, বলেন না ইনশাআল্লাহ? ভয়ে বলতে কে জানি, যদি ওয়াজ ভালো না লাগলো তাহলে তো পালিয়ে যাব, আর ইনশাআল্লাহ বলে তো বিপদে পড়ে যাব। আচ্ছা, হাত উঠে বলেন না ইনশাআল্লাহ। তো আপনারা থাকবেন তো? যদি সকাল পর্যন্ত চলে তাহলে আমরা নাই, তাই না? সকাল পর্যন্ত আমরা নাই, কি মা বোনেরা? আপনারাকে হাত উঠাতে হবে না, শুধু মনে মনে বলেন যে হ্যাঁ বাবা, আমরা শেষ দোয়া পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো, মনে মনে বলে দেন। হাত তোলা তুলের এখানে কোনো কারবার নাই আপনাদের। সকাল বেলাতে হাত তোলেন, পা তোলেন, কোনো ব্যাপার নাই, কিন্তু এটা আদবের জায়গা। আপনারা মনে মনে বলেন ইনশাআল্লাহ আমরা শেষ দোয়া পর্যন্ত থাকবো, শেষ দোয়া করে যাব। আমার ভাইরা, আমার মা বোনেরা, আমি কয়েক কোলে নাতে রসুল আপনাদের খিদমতে। আর এই গজল পড়তে পড়তে, নাতে রসুল পড়তে পড়তে যেভাবে আমরা বসে আছি, তা মনে হচ্ছে যে ভোটের টাইমকার দৃশ্যটা মনে পড়ে যাচ্ছে। কোন জায়গাতে টিএমসির দল, কোন জায়গাতে সিপিএম এর, কোন জায়গাতে কংগ্রেসের, এভাবে লাগছে বসে আছে। আরে সুবহানাল্লাহ, এটা আদবের জায়গা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাঁকা জায়গা যদি থাকে তো শয়তান এসে সেখানে বসে এবং উস্কানিমূলক কথা বলে। বোকা কোতিকার, কতক্ষণ ধরে জালসা শুনে রে, বাড়ি যা, ঘুমাবি। এই সুযোগটা কিন্তু আমরা দিচ্ছি।
আর আমার নবী বলেছেন তোমরা যদি গুছিয়ে বসো মাহফিলে তো শয়তান বসার সুযোগ পাই না। শয়তান বলে এরা সবাই নবীর দিওয়ানা, এর আগে চিমঠি কেটে কোনো লাভ হবে না, আমি চলে যাই, ওরাই বসে থাকুক। তো প্লেসটা আমরা শয়তানকে দেব না দেব না এখন আপনারাই ফাইসালা করেন। না সরে আসবেন, কোনটা করবেন? সরে আসবেন। আমি নাতে রসুল পড়ছে, এ ফাঁকে ফাঁকে আপনারা জ্বলাই পিছন করে চলে এসো না গো। ওরে বাপর, ওরা মনে করছে যে হুজুর কোন রকম তো তিরপাল পাইলো বসলাম, আবার সরাসরি করছেন। বলে সরাসরি শয়তান আপনার পালাবে। একটু এগিয়ে চলে আসে, এই যুবকেরা একটু এগিয়ে চলে আসেন। বাইরে কান বক্তা আসবেন, আর আপনারা যদি আদৌ সহকারে না বসেন তো একটা খারাপ দেখাবে না। এই ভাইরা, ওরে আমার বাপজিরা, এই সামনে আসেন না গো। জালসা শুরু হইলো না, আমার যুবক ভাই বলছে হুজুর আপনি 100 টাকা লেন দেয়া ওয়াজ করেন না, নাতে রসুল আপনি পড়েন। আচ্ছা আমি পড়বো, এদিকে একটু চলে আসেন, সামনে চলে আসেন, আর একটু এগিয়ে চলে আসেন। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। আপনারা আমার সাথে সাথে বলতে পারবেন? শুধু বলবেন প্রিয় নবীকে ভুলে যেও না। এটা কোন ভাষা? বাংলা না ইংলিশ না ইংরেজি? আরে আমার এক আত্মীয়র মধ্যে আছে, ও ইংরেজি আর ইংলিশ বুঝে না, ইংলিশ আর ইংরেজি বুঝে না। তো একজন বলছে ওটা ইংরেজিতে আছে, বলে না ইংলিশে আছে। ই তখন আরো লিতে শুরু করলে, তো বুঝে না, আর ইংরেজিতে আছে, আর না ইংলিশে আছে। তা আমি বাংলাতে বলছি, মা বোনেরা আপনারাও মনে মনে বলেন, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আপনাদেরকে বলতে হবে প্রিয় নবীকে ভুলে যেও না। যদি আপনারা বলেন তাহলে যে ঘুম ঘুম ভাবটা থাকে না মানুষের, সেটা দূর হয়ে যায়। আলসি যেটা থাকে, অলসতা মনের মধ্যে, সেটা দূর হয়, ঘুমটাও ভাঙে, আর বসে থাকতে ভালো লাগে। মুখটা যদি চলে, আমরা যখন ট্রেনে ভ্রমণ করি, যাই সফর করি, তখন কি হয়? ঘুম আসছে, বাদাম খা, চা পান করা, তাহলে ঘুমটা ভাঙবে। এজন্য আমার সাথে সাথে আপনারা সবাই মিলে বলবেন প্রিয় নবীকে ভুলে যেও না। একটু জোরে বলেন প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, সবকিছু সবকিছু আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে আপনারা বলবেন প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী আছেন মায়ের উদরে,
বাবা গেলেন ব্যবসাতি নবী আছেন মায়ের উদরেতে বাবা গেলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলেন মা আমেনা স্বামী হারা হলেন মা আমেনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না প্রিয় নবীকে ভুলে যেও না নবীর বাবা যখন ইন্তিকাল করলেন তো নবীর মায়ের তো খুব দুঃখ কষ্ট নবীর মায়ের পাশে কে দাঁড়াবেন তো আপন শ্বশুর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বলতেছেন কি কবি নিজের ভাষায় বলতেছেন শুনুন বাবা বলেন ওগো আমেনা আমি থাকতে চিন্তা করো না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা বলেন ওগো আমেনা আমি থাকতে চিন্তা করো না তোমার গর্ভে আছেন যিনি সারা বিশ্বে হবে না তুলনা সারা বিশ্বে হবে না তুলনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনি কানো পাক নবী মুহাম্মদ হরদম জবান সনি কানো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-1 মিনিট একটা ছোট্ট আকারের গল্প আপন দুই ভাই একজনের নাম হচ্ছে শুকুর আসল নাম হওয়া দরকার আব্দুল শুকুর আর আরেকজনের নাম হচ্ছে নুকুর তো যখন খাওয়া দাওয়া করে তো প্রত্যেক দিন ও যখন শেষের বেলায় পড়ে যে শুকুর আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন বলে তো আরেকজনের জায়ের খুব রাগ যে আমার শ্বশুরের নাম রোজ নেয় তো ওর স্বামীকে বলছে যে তুমি কোনোদিন বলতে পারো না যে আমার শ্বশুরের নাম রোজ এলাই শুকুর আলহামদুলিল্লাহ বলে তো তুমি ওর শ্বশুরের নাম নিতে পারো না তো ঠিক আছে আমিও আজ থেকে বলবো তো ও খাওয়া দাওয়ার পরে বলছে নূপুর আলহামদুলিল্লাহ মিললো নাকি ও বলছে নূপুর আলহামদুলিল্লাহ ও আদৌ জানে না খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়তে হয় তো ওর নাম হচ্ছে শুকুর এজন্য অনেকে আপনার খেয়ে দে বলে শুকুর আলহামদুলিল্লাহ বলে
অর্থাৎ কৃতজ্ঞ। শুকর মানে হচ্ছে আল্লাহর কৃতজ্ঞ প্রকাশ করা, আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জোরে বলেন। আমার ভাইরা, আমার মা বোনেরা, আমার এই দেখুন যুবক ভাই 100 টাকা দান করেছে, আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার দিকে এগিয়ে যাই। আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত প্রয়োগ করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার আদর্শ মহামর্যাদারই। বিশ্বতে এতগুলো মানুষ এসেছেন, এতগুলো নবী রাসূল এসেছেন, আল্লাহ পাক আমার নবীর আদর্শের জন্য সার্টিফিকেট প্রদান করে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার আদর্শ মহামর্যাদারই। পৃথিবীতে আপনার আদর্শের সঙ্গে কোন মানবের আদর্শের তুলনা করা যাবে না। জোরে বলেন। নবীর আদর্শ কত সুন্দর, আমার নবীর কতটা ব্যবহার আপনি লক্ষ্য করুন। নবীর ব্যবহার দেখে, নবীর ক্যারেক্টার দেখে, নবীর আদর্শ দেখে, নবীর চরিত্র দেখে বেঈমানেরা, ঈমানহারেরা, কাফিরেরা, মুশরিকেরা আপনার দলে দলে এসে নবীর হাতে হাত দিয়ে তওবা পড়ে, কলমা পড়ে মুসলিম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, নবীর আদর্শ কত সুন্দর ছিল। আমি সেই ঘটনার দিকে এগিয়ে যাই। আমার নবী পাক সাহেবে লাউলাদ হুজুর সরওয়ারে আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহ পাকের সঙ্গে আলাপ আলোচনা করে সেই রাত্রিতে তিনি আসতেছিলেন আপনার বাড়ির দিকে। তো রাতের বেলাতে একটা ইহুদি গ্রামে একজন মহিলা গভীর রাত্রিতে কান্না করতেছে। তো নবী, আমার দয়ার নবী মারুফা, আমার খালা 100 টাকা দান করেছে। ও শুনেন গো, রাতের বেলা আরো যত আছেন খালা সবাই শুনেন, রাতের বেলা 100 টাকা করে মেহেরবানি করে মসজিদের উন্নতি কল্পে দিয়ে যান আল্লাহ তাআলার জন্য। মুসলমান সুধী সমাজ, আমি বলতে চাইছি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আপনার আসতে ছিলেন, তো গেলেন তার পাশে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করছেন, ও মা, তুমি এখানে একাই বসে বসে কেন কান্না করতেছো? কি হয়েছে তোমার? নিশ্চয়ই তুমি বিপদে পড়ে আছো, বলো না তুমি কিসের জন্য কান্না করতেছো, একটু বলো। তো মহিলাটা কথা বলে না। নবী তবুও গেলেন না, কয়েকবার রিকোয়েস্ট করতে শুরু করলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওগো মা, তুমি কিসের জন্য এখানে বসে বসে একাই কান্না করতেছো? তোমার পাশে কেউ নাই, তোমার কাছে কেউ নাই। গভীর রাত্রিতে সবাই ঘুমিয়ে আসি, পশু পক্ষী পর্যন্ত আপনার কেউ জেগে নাই, এখন নিস্তব্ধ হয়ে আসি। আর এই গভীর রাত্রিতে তুমি একাই বসে বসে কান্না করতেছো। কি মুসিবত তোমার হয়েছে বলো? কোন বিপদে তুমি পড়ে আছো বলো? আমি তোমার পূর্ণ সহযোগিতা করব, আমি তোমার সাহায্য করব। বলো মা, তোমার কি হয়েছে? এই রকম নরম কথা শুনি ভদ্রতা আচরণ দেখে ওই মহিলাটি চোখের পানি আঁচল দিয়ে মোছানোর পরে বলতেছিল, ও মানব, তোমার নামটা কি বলো না? আমি তোমার পরিচয়টা একটু জানতে চাই। আমার রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, ওগো মা, আমার নাম হচ্ছে আবুল কাসিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার রাহমাতুল লিল আলামিন বললেন, মা, আমার নাম হচ্ছে আবুল কাসিম। নবীর নাম ছিল আবুল কাসিম। আপনি বাগদাদি কায়দাতে পাবেন না। ইয়াসান্নাল কোরআন বলে আপনার একটি বই আছে, প্রাথমিক বই, বর্ণ বই। ওই জায়গাতে যেমন আল্লাহর নাম 99টা, পাশে নবীর নামও 99টা লেখা আছে। ওখানে আপনি আবুল কাসিম পাবেন। সুবহানাল্লাহ। ওগো আমার মা বোনেরা,
আপনাদের আওয়াজ শোনাতেছি। আপনাদের প্রতি নবী কত দয়াবান মেহেরবান, আমার নবী কত দয়া করেছিল। পৃথিবীতে আসার পরে কেউ মা বোনদের সম্মান বাড়ায়নি, একমাত্র আমার রহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনাদের সম্মান বাড়ায়া দিয়েছি। যিনারা সবজি কাটার দায়িত্বে ছিলেন, আপনারা একটু অনুগ্রহ করে সবজি কাটার জায়গায় চলে যান, কিছু সবজি কাটতে হবে। যিনারা সবজি কাটার দায়িত্বে ছিলেন একটু দয়া করে সবজি কাটার কাছে চলে যান, কিছু সবজি কাটতে হবে। ও মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, ও আমার বাবজিরা, এ তরুণ যুবকেরা, তোমরা শোনো। নবীর আদর্শ কত সুন্দর ছিল, নবীর ব্যবহার কত সুন্দর ছিল, নবীর চরিত্র কত সুন্দর ছিল। লক্ষ্য করুন ঘটনার দিকে। আমার রহমাতুল লিল আলামিন নামটা ঘোষণা করে দিলেন, মা আমার নাম হচ্ছে আবুল কাসিম। আল্লাহ পাক তিনার হাবিব বলতেছেন, আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ পাক পৃথিবীতে আমাকে দেন, আর আমি নবী পৃথিবীতে যেখানে যেটা প্রয়োজন হয় সেখানে আমি নবী বন্টন করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিন বলতেছেন, তোমার কি হয়েছে বলো? বলে, হুজুর আপনার নামটা শুনে আমার অর্ধেকটা শরীর ভালো হয়ে গিয়েছে, আমার অর্ধেকটা বিপদ দূর হয়ে গিয়েছে। বলে, মা তুমি বলো না কি হয়েছে? বলে, আর শোনার দরকার নাই, আপনাকে আর শুনতে হবে না। ওগো মহামানব, তুমি আমার কাছে আর থেকো না, তুমি যেখানে যাচ্ছিলে চলে যাও। তোমার এই আদর্শটা দেখে আমি একজন মহিলা বড় খুশি হয়ে গিয়েছি, আমি বড় আনন্দিতা হয়ে গিয়েছি, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমার স্বজাতি গ্রামে আমি বসে বসে কান্না করতেছি এতক্ষণ ধরে, একজন আমার স্বজাতি আমার পাশে এসে বসে কেউ জিজ্ঞাসা করেনি। আর আপনি এমনই মহামানব, আপনি তো আমার স্বজাতির মধ্যে না, আপনি এসে আমার কাছে বসে আপনি আমার মনের কথা নিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, মানুষের ব্যবহারের কাছে সবকিছু না। পৃথিবীতে সব থেকে যদি মিষ্টি বলেন তো সেটা কোন মিষ্টি? আপনি বলবেন রসগোল্লা, দুধমালাই, চমচম, এইগুলো বলবেন। জি না, সব থেকে পৃথিবীতে যদি মিষ্টি হয় মানুষের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সব থেকে যদি তেতো কোন জিনিস হয়, আপনি করলা বলবেন, কালমেঘা বলবেন। জি না, সব থেকে মানুষের কথা হচ্ছে তেতো। তাহলে মানুষের কথার মধ্যেই আনন্দ, মানুষের কথার মধ্যেই অসন্তুষ্ট রয়েছে। নবী আমার বলতেছেন, মা এবার তুমি বলো কি মুসিবত তোমার হয়েছে? বলে, মহামানব, আর তোমাকে আমার কাছে জিজ্ঞাসা করতে হবে না, আর কিছু জিজ্ঞাসা করতে হবে না, তুমি যেখানে যাচ্ছ চলে যাও। নবী বললেন, না তা না, কেমন করে আমি যাব? একজন মহিলা বিপদে বসে বসে কাঁদবে, আর আমি তোমাকে বিপদে ঠেলে কেমন করে রাতের বেলায় চলে যাই? আমার রহমাতুল লিল আলামিন বলতেছেন, মা গো, আমি তোমারে মা বলে ডাক দিয়েছি, বলো তোমার কি মুসিবত হয়েছে? ওই মহিলাটি তখন বলতেছে, হুজুর আমি এই এলাকাতে একজন ইহুদি রাইস মালিকের বাড়ির আপনার বাদী, তার বাড়িতে আমি কাজকর্ম করি, আমি তার বাড়িতে দাসীগিরি করি।
করি। আজকে আমার মালিক একটি দায়িত্ব আমাকে দিয়েছেন। আমার ইহুদি রাইস মালিক বলে দিয়েছেন, শোনবাদী শোন, ওরে আমার দাসী শোন, 10 কিলো তোরে গম দিলাম, এই 10 কিলো গমগুলো তোকে পিসাই করতে হবে, মাত্র 2 ঘন্টা তোরে সময় আমি দিলাম। 2 ঘন্টার যদি বেশি হয়ে যায়, যদি 2 ঘন্টায় 1 মিনিট বেশি হয়, তাহলে কিন্তু তোরে শাস্তি গ্রহণ করতে হবে। এমন তোরে শাস্তি দিব, জীবনে হয়তো বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাদী তোরে 2 ঘন্টা আমি সময় বেঁধে দিলাম, মাত্র 2 ঘন্টা। কিসে পিছাই করবে? যাতাতে। এখনকার যুবকেরা তো যাতাই বোঝে না। যাতা কি বলছে? কাকে বলছে হুজুর রে? যাতা। আমার মা বোনের যাদের আপনার 30 বছরের ওই দিকে বয়স, তারা বুঝবে যাতা ঢেঁকি। আগে মা বোনেরা সেই যাতাই পিছাই করে গমের আটা বের করত, আর ঢেঁকিতে আপনার বাহান দিয়ে পিছাই করে সেখান থেকে চাল বের করত। এখন তো আপনার মেশিন হয়ে গেছে, মেলে যাচ্ছে আর চলে আসছে চাল। আর আগে তা হতো না বাপজিরা। এ যুবকেরা, তোমার বাবা মা খুব কষ্ট করেছে দুনিয়াতে। এখনকার যদি বৌমাকে বলা হয় যে এইরকম কাজ করতে হবে, ডেলি তোমাকে 1 কেজি করে পিসাই করতে হবে, বলে তোমার মতো যুবকের আর দরকার নাই, আমি বিয়ে করব না। ও বাড়িতে বাবা বিয়ে করব না, মা বিয়ে করব না, ও ক্লিয়ার বলে দিবে। আমার ভাইরা গো, আমার মা বোনেরা, আমার নবীর কত আদর্শ সুন্দর ছিল দেখুন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই মহিলাটি ডাক দিয়ে সেই দিন বলে দিয়েছিল, ও মহামানব, ওই আমার ইহুদি রাইস মালিক আমাকে বেঁধে দিয়েছে 2 ঘন্টা। এই গমগুলো পিছাই করতে গিয়ে আমার 1 ঘন্টা দেরি হয়ে গিয়েছে, 1 ঘন্টা বেশি হয়ে গিয়েছে। তাই মালিকের শাস্তির ভয়ে আমি এখানে বসে বসে কাঁদি। এখন পর্যন্ত আমার কেউ পাশে আসেনি, কে আমার সহযোগিতা করবি, কে আমার উপকারটা করবি। আমার নবী বলতেছেন, মা তোমাকে আমি যখন মা বলে দিয়েছি, আমি তোমার সহযোগিতা করব, আমি তোমার উপকারটা করব, আমি তোমার এই কথা দিচ্ছি। বলে না 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 না, আপনাকে আর উপকার করতে হবে না। বলে না, আমি উপকার করব তারপরে যাব। এ মা শোনো, যদি তোমার মালিক তোমাকে মারতে চাই, আমি তোমার পক্ষ থেকে মার পর্যন্ত খেতে রাজি হব, কিন্তু আমি তোমার উপকার না করে আসব না। তোমার গায়ে একটা ফুলেরও ছড়ি ফেলতে দেব না মা। তুমি আর দুঃখ করিও না, তুমি আর কান্না করিও না, চোখের পানি তুমি আপনার আর ঝরাইও না। আমি নবী সহ্য করতে পারি না, পারি না। অন্যান্য মানুষের চোখের পানি আমি নবী সইতে পারি না রে মা। নবীর ব্যবহার কত সুন্দর দেখুন, নবীর আদর্শ কত সুন্দর দেখুন। ওই মহিলাটি নবীর আচরণ দেখে অটোমেটিক আপনার ভক্ত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই কবি নিজের ভাষায় বলতেছেন, আপর পর সব মক্কাবাসী নবীর ব্যবহারে হয় সব খুশি। একটু হাত ওঠা বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপন পর সব মক্কাবাসী নবীর ব্যবহারে হয় সবাই খুশি। মুখে দেখি মুচকে হাসি, মুখে দেখি মুচকে হাসি,
সবার প্রাণ জোড়াইলো রহমত নেমে এলো ইয়তিম হালিমা আমিনার কোলে রহমত নেমে এলো প্রসব পরে অসুর ঝরে প্রসব পরে অসুর ঝরে উম্মত বলে কাঁদিলো রহমত নেমে এলো আল্লাহ যাহার বুকে থাকে তার প্রাণ কান্দে পরের দুঃখী খোদা যাহার বুকে থাকে তার প্রাণ কান্দে পরের দুঃখী খুশি হয় না নিজের সুখে খুশি হয় না নিজের সুখে সেজন মানুষ হইল রহমত নেমে এলো ইয়তিম হালিমা আমিনার কোলে রহমত নেমে এলো প্রসব পরে অসুর ঝরে প্রসব পরে অসুর ঝরে উম্মত বলে কাঁদিলো রহমত নেমে এলো কপাল পোড়া মানুষ যে জোট সত্য কথা কয় না সেজন কপাল পোড়া মানুষ যে জন সত্য কথা কয় না সেজন যতদিন তার হয়নি মরণ যতদিন তার হয়নি মরণ সে নিজেকে জানে ভালো রহমত নেমে এলো ইয়তিম হালিমা আমিনার কোলে রহমত নেমে এলো প্রসব পরে অসুর ঝরে প্রসব পরে অসুর ঝরে উম্মত বলে কাঁদিলো রহমত নেমে এলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़ुबा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम যে সমস্ত মা বোনেরা তরকারি কাটা দায়িত্বে ছিলেন সবজি কাটা দায়িত্বে ছিলেন এখনো কি হয়তো সবাই পৌঁছায়নি আপনারা একটু দয়া করে গিয়ে সবজিটা কেটে দিয়ে আসুন আর না হলে ভলেন্টিয়ার্স ভাইদেরকে বলছি এর মধ্যে যদি সেরকম পরিচিত মা বোন থাকে তিনাদেরকে একটু পাঠিয়ে দিন এর মধ্যে কেউ যদি পরিচিত সেরকম মা বোন থাকেন তিনাদেরকে একটু পাঠিয়ে দিন সবজি কাটার জন্য আর যিনারা সবজি কাটা দায়িত্বে ছিলেন একটু দয়া করে তাড়াতাড়ি গিয়ে সবজিটা কেটে দিন ওগুলা তো কমিটির আলাদা করে নিতে হয় নবীর মহব্বতে হাত উঠে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ
আর একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আপনাদের মুখ থেকে উচ্চ আওয়াজ শুনে আওয়াজ যেন মদিনাতুল মুনাওয়ারা নবীর রওজা মুবারকে পৌঁছে যায়। চিৎকার করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো আপনারা? ডিস্টার্ব নাই? আলহামদুলিল্লাহ। মা বোনেরা আপনারা চুপচাপ থাকেন। সেই তো তখন যখন বসে আছিস তখন থেকে খালি তিরপালের সাইজ চলছে। তার মানে মা বোনেরা আসছেন আর আসবেন, কারণ বছরে একবার জালসা, বছরে একবার, বারবার আসে না। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, আমার পরে পরেই পশ্চিম বাংলার খ্যাতি সম্পন্ন সুরের রাজা, আপনারা যাকে ইউটিউবে দেখেছেন, এখন তো অধিকাংশ বক্তা ইউটিউবে আছে, কেউ খালি নাই, বাকি নাই। এই জন্য মা বোনেরা এখনো যারা বিছানায় আছেন, ঘুম যদিও না ভাঙে, আওয়াজ গেলে যদি চেতন পেয়ে যান, ভেঙে যায় তো আর থামবেন না, চট করে চলে আসবেন। যে একটু শুনে আসি, একটু নেকিটা নিয়ে আসি। আমার ভাইরা, মা বোনেরা, আমি আলোচনার দিকে এগিয়ে যাই। ওই মহিলাটি বললেন, হুজুর আপনি এত বড় মহামানব, আপনি তো আমার স্বজাতির মধ্যে না, তবু আপনি আমার সহযোগিতা করতে চাইছেন। বলে না না, ও সব কথা বলতে নাই, পাগলি, চলো আমি তোমার পূর্ণ সহযোগিতা করব, চলো। আমার দয়ান নবী রাহমাতুল লিল আলামিন কেমন আদর্শবান নবী দেখেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আদর্শবান নবী বলতেছেন, মা ওই ময়দার গাঠরিটি আমার মাথার উপরে আমি উঠিয়ে নিচ্ছি, তুমি শুধু খালি হাতে হেঁটে হেঁটে যাবে। ওই মহিলাটি ডাক দিয়ে বলে, না না হুজুর, তা কেমন করে হয়? এই কষ্টটা কেন আপনাকে আমি দেব? আমার পক্ষ থেকে আপনি, আমার পক্ষ থেকে মালিকের কাছে আপনি কথা বলবেন, আপনি আমার সহযোগিতা করবেন। ওই ময়দার গাঠরিটি আপনাকে নিতেও হবে না, নিতেও হবে না। নবী বললেন, না না, তা কেমন করে হয় মারে? তুমি একজন মহিলা, তোমাকে আমি কষ্ট দেব না। তুমি একজন মায়ের জাতের একজন মহিলা, তোমাকে আমি কষ্ট দেব না। এই বলে আমার রাহমাতুল লিল আলামিন নবী ওই ময়দার গাঠরিটি মাথায় উঠায় নিয়েছেন। এই দুনিয়ার মানুষেরা গো, আমরা যত বড় মাওলানা হাফেজকারী হই না কেন, যত বড় এমএলএ এমপি হই না কেন, যত বড় প্রধান আর মেম্বার হই না কেন, কোন যদি আমার ভাই বলে দেয়, কোন আমার মা যদি বলে দেয়, এ মেম্বার সাহেব, ও হাফিজ সাহেব, বক্তা সাহেব, মাওলানা সাহেব, ও মন্ডল সাহেব, এই আপনার পাটের গাঠরিটি আমি বাড়ি নিয়ে যেতে পারছি না, মেহেরবানি করে একটু আমার বাড়িতে ওই পাটের আপনার গড়াটা পৌঁছে দিন। আমি মৌলভী সাহেব বলবো, আমি হাফিজ সাহেব বলবো, আমি মন্ডল সাহেব বলবো, আমি ডাক্তার হাজী গাজী বলবো, করা হয়, আমার একটা সম্মান আছে। আর তোমার এই পাঠের আপনার গোড়াটা কেমন করে নিয়ে যাব, আমার সম্মান সব ধূলিসাৎ হয়ে যাব। এ বিশ্বের মানুষেরা নবীর কাছ থেকে আদর্শ শিখুন। কোরআনে আল্লাহ পাক কি বলতেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষেরা, তোমরা আমার হাবিবের আদর্শের দিকে ফলো করো। নবীর আদর্শের দিকে ফলো করে যে ব্যক্তি জীবন যাপন করতে পারবে, সেই একজন আদর্শবান আল্লাহওয়ালা মানুষ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একজন যুবক ভাই আর 100 টাকা দান করে আল্লাহ পাক এই যুবকের দানকে কবুল করেনি। তার মনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছাকে পূর্ণ করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা গো, আমার যুবক ভাইরা, যদি পকেটে টাকা থাকে, আলোচনা শুনেন, 100 টাকা করে 200 টাকা করে আপনারা দিয়ে যাবেন, তবেই তো আপনার মনটা ভরবে না। এরা ওয়াজ শুনতে এসেছে এবং টাকাও দিতে এসেছে। ওয়াজ শুনতে আসা আলাদা নাকি, আর দান করাটাও আলাদা নাকি? সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন বাদ যাবো মা? ও খালারা, এ বোনেরা, এ বাপজিরা, এ যুবক ভাইরা, আরে 100 টাকা 200 টাকা 500 টাকা এখন কিছু নাই। দোকানে বসলি 4টা বন্ধুতে যদি বসে তাহলে 100 টাকা ফিনিশিং, 500 টাকার বিস্কুট
তানজিলা বিবি 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, জোরে করে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত। তানজিলা বিবি 500 টাকার দাতা, আল্লাহ পাক তার দানকে কবুল করেন। আল্লাহ মিনারা বিবি একটা আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআনুল মাজিদ আল ফুরকানুল হামিদ তিনি দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। মুসলিমা বিবি শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা দান করেছেন। দেখছেন, শ্বশুরের নামে 250 আর শাশুড়ির নামে 250 দিয়ে 500 টাকাও পূর্ণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার শ্বশুর এবং শাশুড়িকে 500 টাকার পরিবর্তে জান্নাত নসিব করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এইরকম মা খালারা ও মারা যদি আপনাদেরকে নাজিম মশালদার এই দেখেন 600 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে ইশারাত। আল্লাহুম্মা। লিটন শেখ বাবার নামে নগদ 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। লিটন শেখ জিন্দাবাদ, 500 টাকার দাতা জিন্দাবাদ। আর বোধহয় কেউ নাই বলে আজকে কত আদায় করবেন হুজুর? কালকে তো আমরা দেওয়ার লাগে সব রেডি। আচ্ছা ঠিক আছে, আজকেও যারা এসেছেন আর অন্তত পক্ষে 200 500 100 তো আছে। আর বাদাম কিনা টাকাটা তো আছে মা খালারা গো, না ওয়াও নাই। তবে হ্যাঁ সাবধানে আঁচল কিন্তু ঠিকঠাক করে রাখেন। বিভিন্ন জায়গাতে ঝালসা করতে যা বলে হুজুর আমার আঁচল কেটে পার করে দিয়েছে, মানে টাকা বাঁধা ছিল, এই জন্য রেডি। আমার এখানকার মা বোনেরা খুব ভালো, আসলে যদি ওর কোলেও চলে যায় তাও টাকা খুলবে না। এখানকার মা বোনেরা সব কাজ করে না। আমার মা বোনেরা বাঁধা তাহলে তাড়াতাড়ি একটু দিয়ে যান। 100 টাকা দান করেছে। আর আপনাদের সাকিব 100 টাকা দান করেছে, তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। যদি থাকে তাহলে এখানে এসে আর না হয় বাচ্চাদের হাত দিয়ে পাঠিয়ে দেন, আমি ওই বাচ্চার জন্য দোয়া করে দিব এবং তার জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আলোচনার দিকে এগিয়ে যাই আর চট করে তখন আপনারা নিয়ে আসুন। আমার ভাইরা গো, আমার মা বোনেরা, আমার রাহমাতুল লিল আলামিন বলতেছেন মারে এবার আমি আগে আগে চলতেছি আর তুমি পিছন পিছনে এসো। বলে হুজুর গো, এত অন্ধকার গভীর রাত্রিতে আরেকজন বাচ্চা ছেলে 100 টাকা দান করেছে, কেমন করে যাব? আমার নবী বললেন শোনো, আল্লাহ পাক আমাকে সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছে, আমি আগে আগে চলবো, তুমি পিছন পিছন আসবে। টর্চের প্রয়োজন হবে না, লাইটের প্রয়োজন হবে না। আল্লাহ পাক আমাকে এ টু জেড মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ লাইট করে পৃথিবীর বুকে পাঠায়া দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মা, আমি আগে আগে যাব, টর্চ লাগবে না, তুমি আমার নূরের আলো দিকে লক্ষ্য করবে। তোমার রাস্তাতে সুই যদি পড়ে থাকে ওই ছুঁচটাও তুমি কুড়িয়ে পেয়ে যাবে। আমার কত নবীর নূরের পাওয়ার রয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। নবী আগে আগে হেঁটে যান, ওই মহিলাটা আপনার পিছন পিছন যায়। ওই মহিলাটি বলতেছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। আমি তখন কলমা পড়ে দিই, আমি তখন মুসলিমা হইনি, আমি তখন মুমিনা হইনি, আমি তখন আল্লাহর বান্দি হইনি, আমি নবীর উম্মতি হইনি। আমি তখন লক্ষ্য করলাম নবী আগে আগে চলতেছিলেন, নবীর নূরের জ্যোতিতে আমি পিছন পিছন হাঁটতেছিলাম। রাস্তার সব ধুলো বালি গুলো আমি দেখে দেখে যাচ্ছিলাম। আমার রাস্তাতে চলাতে কোনো রকমের অসুবিধা হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার পৌঁছে গেলেন। ওই বাদীটি আপনার বলতেছেন হুজুর এটাই হচ্ছে আমার মালিকের বাড়ি। বলে তাহলে আওয়াজ দাও। আওয়াজ দেওয়া হলো, ওই আওয়াজ শুনে ইহুদি রাইস মালিক দোতলার উপরে আপনার পড়তেছিল। আওয়াজ শুনে আপনার চলে আসলো, আসার পরে দরওয়াজাটা আপনার খুললো। যেমনই দরওয়াজা আপনার খুলে দেয়, নবীকে আপনার মাথার উপরে ময়দার গাঠরিটি আপনার দেখে, পাশে আপনার বাদী আপনার দাঁড়িয়ে থাকা দেখে। ওই ইহুদি রাইস মালিক অবাক হয়ে যায়, আশ্চর্য ব্যাপার, কি ব্যাপার? আমি জাগ্রত অবস্থায় দেখতেছি না, ঘুমন্ত অবস্থায় দেখতেছি।
বেনাম। এই দেখেন হামিদা বিবি মারা গেছে, নাম বলেনি। ও যুবক ভাই গো, নাম বলুক চাহে না বলুক, দাদির নামে আমার এই যুবক ভাইটাও নামটা বললো না। 500 টাকা দান করে দিয়েছি দাদু দাদির নামে। আল্লাহ পাক তার দাদু দাদিকে 500 টাকার পরিবর্তে জান্নাতুল ফেরদাউস দান করুন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এ আমার মা বোনেরা, ও আমার বাপজিরা, এ তরুণ যুবকেরা, ওই হামিদা আর নামে বেনামিতে আপনার দান করে দিয়েছি। আমরা মনে মনে চিন্তা করছি, নাম বললো না, 2000 টাকা নগদ কিন্তু ভাই আমার দিয়ে দিয়েছে। দেখেন লুকাচুরি কথা না, 2000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ পাক তার নামটা আপনার লিখে নিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইয়া রাব্বাল আলামিন। হামিদা বিবি পৃথিবীতে নাই আল্লাহ, তুমি ডাক দিয়েছো কবরে সাইতা, কবরে চলে গেছে আল্লাহ। কবরে একবার যে যাবে তার খবর নেওয়ার মতো আমাদের কারো ক্ষমতা নাই, শক্তি নাই মাবুদ গো। তাই তার পক্ষ থেকে তার আত্মীয় স্বজন 2000 টাকা হামিদার নামে আল্লাহ দান করেছে। তার জীবনের জানা অজানা সাগিরা কাবিরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলোকে মেহেরবানি করে দানের বদৌলতে আপনি মাফ করে দিয়ে আল্লাহ তার কবরের মধ্যে পূর্ণ 2000 টাকার নেকি দান করে দিন। আল্লাহ পৌঁছায়া দিন, আল্লাহ তার অন্ধকার কবরটাকে দূর করে দিন। তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিন আল্লাহ। 2000 টাকার পরিবর্তে আল্লাহ তার শরীরে জান্নাতে পোশাক পরায়া দিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন। ওই হামিদার জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের একটি দরওয়াজা খুলে দিন। আল্লাহুম্মা আমিন। আমার ভাই 500 টাকা দিয়েছে, আর একজন আরিফ আমার ভাই এই দেখুন 200 টাকা দান করেছে। আল্লাহ পাক 200 টাকার পরিবর্তে আল্লাহ পাক জানো তারে আপদ বিপদ থেকে রক্ষা করে, বালা মুসিবত থেকে দূর করে দেন। আল্লাহ পাক সব রকমের বিপদ থেকে হেফাজত করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর মা আছে নাকি গো? আর নাই? মামুনের বলছো কত দিব রে বেটা? ও মা, যতদিন বেঁচে থাকবে দিয়েই যেতে হবে। কবরে চলে গেলে মা আর আপনাকে বলবো না। আমার নবী বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ওয়া ইয়াদউ লাহু। রাওয়াহু মুসলিম। আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। যখন মানুষ ইন্তেকাল করে, মারা যায়, তখন তার সব রকমের আমল বন্ধ করে দেওয়া হয়। জোরে বলেন। তাকে আর নামাজ পড়তেও হবে না, রোজার মাসে রোজাও রাখতেও হবে না, হজ করতেও হবে না, আর কলমা পড়া লাগবে না। ওগো মা খালারা, ওগো আমার বাপজি ভাইরা, এ তরুণ যুবকেরা, কিন্তু আমার নবী আল্লাহর কাছে পারমিশন নিয়ে নিয়েছে। 3টি জিনিস কিয়ামত পর্যন্ত মৃত্যু ব্যক্তির জন্য চালু থাকবে। জোরে বলেন। কয়টা জিনিস বললাম? 3টা জিনিস কিয়ামত পর্যন্ত মানুষ মারা গেলেও চালু থাকবে, নাকি বন্ধ হবে না। এ মা বোনেরা, একটা আমি বলে দিচ্ছি। প্রথম নাম্বার হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন। কোন মানুষ যদি জীবদ্দশায় মসজিদ একটা তৈরি করে দেয়, প্রতিষ্ঠান তৈরি করে দেয়, তাহলে ওই মানুষটা যদি মারা যায়, এই মসজিদ এবং প্রতিষ্ঠান যতদিন পৃথিবীর বুকে থাকবে, ওই মানুষটা মারা গেলেও কবরে নেকি সমানভাবে আল্লাহ পাক পৌঁছায়া দিবে। নাম্বার 2টি, এর পরবর্তীতে আমি বলবো, কোনো আমার মা, কোনো বাপ, কোনো আমার যুবক যদি মৃত্যু, যদি বাবা মারা যায়, মা যদি মারা যায়, অথবা শ্বশুর শাশুড়ি মারা যায়, কারো
যদি নানা নানি মারা যায় তাদের নামে 500 টাকা করে। আমি 3 জন ব্যক্তিকে আমি দেখতে চাই। 2 নাম্বার আমি প্রশ্নের উত্তরটা আপনাদের দিয়ে দিব। মুসলিম শরীফের এটা হাদিস, সহিহ হাদিস থেকে আপনাদের বলতেছি। একটা বলে দিলাম 2000 টাকা দিয়েছি, 500 টাকা করে কয়েকজন মিলে দিয়েছে। নাম্বার 2টা আমি বলে দেব, 3 জন মা বোনদের পক্ষ থেকে হোক অথবা আমার যুবকদের পক্ষ থেকে হোক, আমার বাপজি ভাইদের পক্ষ থেকে হোক অথবা আমার কমিটি ভাইদের পক্ষ থেকে হোক, আমি 2 নাম্বার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব। এখন স্টপ আমি রাখলাম, আমি আলোচনার দিকে এগিয়ে যাই। আমার রহমাতুল লিল আলামিন নবী আমার ওই ইহুদি রাইস বাড়ির দরওয়াজার সম্মুখে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, আর ইহুদি ফেল করে নবীর দিকে তাকাই। কি ব্যাপার? আমি কি ঘুমন্ত অবস্থায় দেখছি না জাগ্র অবস্থায় দেখতে? চোখটাকে ভালো করে কষলে আবার ভালো করে পরিষ্কার করে দেখেন, না এ তো নবী, এই তো সত্যি আমি দেখছি। না না, ঘুমন্ত অবস্থায় তো না, আমি তো জাগ্রত অবস্থায় দেখছি। কি ব্যাপার? আশ্চর্য ব্যাপার না, একটু পরীক্ষা আমাকে করতে হবে, একটু ট্রাই আমি করে নি। তাই বাদির দিকে লক্ষ্য করে আপনার বলতেছেন, ইহুদি রাইস মালিক বলতেছে, এ বাদি রে, আমি তোরে 10 কিলো গম দিয়েছিলাম, সময় কি আমি নির্ণয় করে দিই বল? 2 ঘন্টা সময় দিয়ে দিয়েছিলাম তোরে, কিন্তু 1 ঘন্টা কেন বেশি করলি বল? দেরি কেন হলো বল? 1 ঘন্টা বেশি হওয়ার কারণে আমি তোরে 100 ব্যত্রাঘাত করব, 100 লাঠির প্রহার তোরে করব। যেমনই মারের কথা বলেছেন, যেমনই শাস্তির কথা বলেছেন, যেমনই বেতের আপনার আঘাত করব বলেছেন, সঙ্গে সঙ্গে আমার দয়ার অবতার, দয়ার ভান্ডার রহমাতুল লিল আলামিন বলতেছে, ইহুদি ভাই সাহেব সরুর, আপনি মেহেরবানি করে তারে আপনি কি করুন, ক্ষমা করে দিন, খবরদার আপনি তারে মারবেন না। বলেন না, তাকে মারতেই হবে, এটা আমার বাদী, তারে আমার সঙ্গে কথা হয়েছিল, 2 ঘন্টা সময় আমি তারে দিয়েছিলাম, 1 ঘন্টা কেন দেরি করলো? এই জন্য আমি তারে শাস্তি দিব, আপনি কিছু বলবেন না। বলে আমি অনুরোধ করে বলতেছি, তাকে আপনি আঘাত করবেন না, তার লাঠির প্রহার করবেন না, আপনি তারে মারবেন না। যদি ক্রোধ আপনার না মিটে, আপনার গোসা যদি দূর না হয়, আপনার রাগ যদি না মিটে, ওই মহিলাটিকে না মেরে, ওই বাদীটিকে না মেরে আমি তার পক্ষ থেকে 100 ব্যত্রাঘাত খেতে রাজি আছি। আমি মার খাবো, আপনি আমাকে মারুন, মহিলাটাকে খবরদার মারবেন না গো। ওই মহিলাটা দেখছেন কত কাঁপছে থরথর করে আপনার শাস্তির ভয়ে, খবরদার আপনি মারবেন না, আপনি যত মারের প্রয়োজন হয় আপনি আমার পিঠে মারুন, আপনি আমার শরীরে মারুন, আপনি যত পারবেন মারুন, আমি নবী পালিয়ে যাব না, আমি ওহু আহা করব না, আপনি ওই মহিলাটাকে ছেড়ে দেন, আপনি খবরদার তারে মারবেন না, আপনি তারে ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন। নবীর এইরকম নম্রতা, ভদ্রতা, সহিষ্ণুতা, তার আদর্শ দেখে ইহুদি রাইস মালিক বলতেছে, আচ্ছা আপনি মনে হচ্ছেন পরোপকারী মানুষ? বলে না না, ও সব কথা বলেন না, আমার নবী কত বড় আদর্শমান নবী দেখছেন না। বলছেন না না, ও সব কথা বলতে হবে না, আপনি তারে মারবেন না, যদি মারার প্রয়োজন আপনি আমারে মারুন। ইহুদি রাইস মালিক ডাক দিয়ে বলতেছে, আপনি তার পক্ষ থেকে মার খেতে রাজি হচ্ছেন সত্যি তো? বলে হ্যাঁ হ্যাঁ সত্যি আমি বলতেছি, মিথ্যা আমি বলি না, মিথ্যা আমি বলি না, মিথ্যা কাউকে আপনার বলি না। আল্লাহর বান্দা, তুমি আমারই মারো, আমি পালিয়ে যাব না। যেমন আপনার বললাম, ওই ইহুদি রাইস মালিকটা আগে সেই দিন বলেছিলেন, তাহলে আপনি এক কাজ করুন, এখানে আপনি দাঁড়িয়ে থাকুন, ব্যাতখানা আমি নিয়ে আসি, লাঠিখানা নিয়ে আসি, ছড়িখানা আমি নিয়ে আসি, আপনি কিন্তু পালিয়ে যাবেন না। নবী বলতেছেন, না না আমি যাব না, যাব না, কিন্তু আপনার এই কথা দিতে হবে, আপনার এই বাদীটিকে আপনি ক্ষমা করবেন কিনা বলুন।
ইহুদি রাইস মালিক বলে দিলেন, হ্যাঁ আমি তারে মাফ করে দিলাম, আমি তারে ক্ষমা করে দিলাম, কিন্তু আপনি পালিয়ে যাবেন না। আপনি যখন মার খেতে চেয়েছেন আপনাকে কিন্তু আমি আঘাত করব, মারব। বলে ঠিক আছে, আপনি যত পারবেন মারুন, আমি এখান থেকে পালিয়ে যাব না, যাব না, যাব না, আমি এখানে স্টিল ভাবে দাঁড়িয়ে থাকবো। আপনি আমি যদি এরকম হই, কারো উপকার করতে যে যদি বলে দেই আমি তার পক্ষ থেকে মার খেতে রাজি আছে, আমরা কেউ থাকবো নাকি? সব আউট। ওরকম আছে, মারো, মার খেতে রাজি নাই, এমনি কথা বলতে এসেছে না, এমনি সহযোগিতা করতে এসে মার খেতে হবে না, না না, ওসব নাই, আপনি আমি নাই। নবীর আদর্শের দিকে ফলো করুন, মানুষের মতো মানুষ হয়ে যাবেন। জোরে বলেন। আমার ভাইরা, আমার মা বোনেরা, আমার রহমাতুল লিল আলামিন দয়ার নবী মাথার গাঁঠরি দিয়ে, মাথার উপরে গাঁঠরি দিয়ে নবীকে অপেক্ষা করতেছেন, কখন আসবেন ইহুদি রাইস মালিক আমারে আঘাত করবে, আমাকে মারবে, আরে মহিলাটিকে ক্ষমা করে দিবি। আমি রহমাতুল লিল আলামিন নবী, আমি মার খেতে রাজি আছি, মহিলাটিকে যদি বাঁচায় নিতে পারি আমার অন্তরটা শীতলতা আসবে, আমার অন্তরটা আরাম পেয়ে যাবে, আমি আরামের সহিত বাড়ি ফিরে যাব। আমার কত বড় দয়ার নবী, লক্ষ্য করেন গো। এইদিকে ইহুদি রাইস মালিক আপনার বাড়ির ভিতরে যায়, আর একটি মফস্বল দরওয়াজা ছিল, ওটা আপনার খুলে দিয়ে গভীর রাত্রিতে গ্রামের দিকে আসে, আর গ্রামের মানুষদেরকে ডাক দিয়ে বলে, এ ভাইরা, ওগো মা বোনেরা, শোনো গো, রাতের বেলা আমি তোমাদের ইহুদি রাইস মালিক বলতেছি, এ মা বোনেরা, ভাইরা, যুবকেরা, যদি আমার আওয়াজ তোমাদের কর্ণগহ্বরে পৌঁছে যায়, তোমরা জাগ্রত হয়ে যাও, তোমরা উঠে যাও, উঠে যাও, ঘুমটা তোমরা ভাঙায়া দাও, জাগ্রত হও। ঘুম ভেঙে গেলে পাশিকার বাড়ির মানুষকে তোমরা জাগ্রত করে দাও। তোমরা যদি জান্নাতে হতে চাও, তোমরা যদি বেহেশতে হতে চাও, তোমরা যদি স্বর্গবাসী হতে চাও, দেরি না করে, বিলম্ব না করে, অতি সত্তর ওযু করে আমার বাড়ির দিকে তোমরা পাড়ি দাও। জোরে বলেন। বাড়ির দিকে চলো, আমার বাড়িতে তোমরা হাজির হও। এই ইহুদি রাইস মালিক আপনার আওয়াজ দেয়, গ্রামের মানুষ এই আওয়াজ শুনে ধরপড় করে উঠলো। কি ব্যাপার, কিসের জন্য আমাদের মন্ডল যে ডাক দিতেছেন, কি হয়েছে? গ্রামের মানুষ আসে আর বলে, হুজুর কি ব্যাপার, আপনি কিসের জন্য ডাকতেছেন? বলে, পাগলি গদিগার, এ পাগলেরা, বাড়িতে আর ঘুমিয়ে থেকো না, সারা জীবন ইন্তিকাল করলে কবরে সারা জীবন শুয়ে থাকতে হবে। ওই কবরটাতে যদি আপনার আরামের সহিত ঘুমাতে হয়, শুতে হয়, যদি তোমাকে কিয়ামত পর্যন্ত আরামের সহিত ঘুমাতে হয়, তাহলে আমার বাড়িতে জান্নাতওয়ালা এসেছে, আমার বাড়িতে জান্নাতওয়ালা এসে গিয়েছে। ওই নবীর কাছে যাও, ওই নবীর হাতে হাত দিয়ে আমরা সবাই মিলে কলমা পড়ে মুসলমান হব। এই উদ্দেশ্যে তো আমি মনে মনে চিন্তা করলাম, আমি জান্নাতওয়ালাকে পেয়ে গিয়েছি, আমি রহমাতুল লিল আলামিন নবীকে পেয়ে গিয়েছি, আমি কেন একাই জান্নাতবাসী হব? আমি একাই কেন স্বর্গবাসী হব? আমি দলবল সবাইকে নিয়ে আমি স্বর্গবাসী হব। এই জন্য আমি তোমাদের কাছে এসেছি। আমার বাড়ির দরওয়াজার সম্মুখে মাথার উপরে আমার বাড়ির আপনার গমের গাঁঠরিটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমি দাঁড়িয়ে রেখেছি, তাড়াতাড়ি করে চলো, তাহলে আপনার জান্নাতবাসী আপনারও হয়ে যাব, আমরা কলমা পড়ে মুসলিম হয়ে যাব। তাড়াতাড়ি করে তোমরা যাও, ওযু করে যাও, ওযু করে। এইভাবে করে গোটা গ্রামের মানুষকে আপনার খবরটা দেয়। ওতে এতগুলো গ্রামের মানুষ আপনার হাজির হয়েছে। নবী কিন্তু সেখান থেকে চলে যাননি, নবী পালিয়ে যাননি। ওই ইহুদির বাদীর
ওই ময়দার গাঠরিটি নবী মাথায় করে এখনো আছে, নবী জমিনে নামাননি। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এইরকম আদর্শ দেখি লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। সব শেষে ইহুদি বাড়ির ভিতরে আসলো, আর আসার পরে বেতখানা হাতে নিল, আর হাতে নেওয়ার পরে আমার নবীর কাছে হাজির হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেতখানা নিয়ে ইহুদি নবীর সম্মুখে হাজির হয়। এখন মারতে আপনার বাকি, মার এখনো হবে। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, আমি তাই আপনাদেরকে বলতেছিলাম, তিনজন আমার মা বোনদের পক্ষ থেকে অথবা আমার ভাইদের পক্ষ থেকে 500 করে কে হবে না টাকা হবে? দেখেন 3005 টাকা মা বোনদের পক্ষ থেকে নাকি গো ভাই? দেখো তুমি ছাড়া হবে না, ওরকম আর দুইটা না হলে কি কাজ হয়? এইরকম যুবকের দরকার আছে। ঠিক আপনারা ভাই ভাই আমার মা বোনদেরকে বলে যে হুজুর বললে কেউ 500 টাকা লক্ষ্মী ভান্ডারের বাড়েনি নাকি, না আজকে বাড়াবো দোয়া করে। যদি বাড়াতে চান তাহলে হয়তো 1000 টাকা হয়ে যেতে পারে, কোনো টেনশন নাই, চিন্তা নাই। 500 টাকা করে এখন নাই, আমি তো বুঝতে পারছি এখন তো নাই, তো লিখিয়া দেন যে 3 জন আমার মা বোনেরা লিখিয়া দেন 500 টাকা করে। 3 জন লিখে মা বোনদের পক্ষ থেকে 3000 টাকা হয়েছে বললেন 5 টাকা। আল্লাহু আকবার। 5 পাঞ্জাতন ওরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো আপনারা দিয়েছেন। আল্লাহ পাক যেন আপনাদের এই 3500 টাকা কবুল করে নিয়ে হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যাওয়ার নসিব করে দেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু তাড়াতাড়ি দেখো আমার যুবক ভাইরা, এখন তো নাই, অন্তত পক্ষে আপনারা লিখে দেন 3 জন। যেদিক থেকে হোক জোড়া তালি দিয়ে যদি 3 জন হয়ে যায়, আমি আপনার শেষের দিকে চলে এসেছি। আমার আলোচনা সমাপ্তি করে আমি ইনশাআল্লাহ চলে যাব। একটু দেখুন ভাই, একটু তাড়াতাড়ি দেখেন, একবার দর্শী পাঠ করেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, এই ঘটনাটা আমি কমপ্লিট করে দেব। আর তাড়াহুড়া করে 3 জন 500 টাকা না থাকলে নামটা লিখিয়ে যাবেন, বেশ যদি কেউ করেন না। আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা, আমার বাপজিরা, আমার রাহমাতুল লিল আলামিনের সম্মুখে ইহুদি রাইস মালিক আপনার কি করতেছিল? ওই বেতখানা নিয়ে আমার নবীর হাতে তুলে দিলেন। জোরে বলেন। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনাকে একটু পরীক্ষা করার জন্য আমার এতটা লেট হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আপনি যখন আমার এই জায়গাতে এসেছেন, আমি তার আগে তাওরাত শরীফ পড়তেছিলাম। তাওরাত শরীফে এই ঘটনাটাই পড়তেছিলাম। একদিন মেরাজের রজনীতে একদিন ইহুদি রাইস মালিকের বাড়ির দরওয়াজার সম্মুখে বাদী পাশে বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, আর রাহমাতুল লিল আলামিন ওই নবীর উপরে ময়দার গাঠরি থাকবে। ওগো নবী,
এই ঘটনাটা আমি ওপরে পড়ে এসে নিচে বাস্তবায়ন আমি দেখি, বাস্তবে দেখে আমি অবাক হয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার, এটাই নাকি তাহলে সেই শেষ জামানার নবী, এটাই নাকি সেই রহমাতুল লিল আলামিন নবী। হুজুর, এখন আমি আপনারে চিনতে পেরে গেছি। আপনি হচ্ছেন শেষ জামানার নবী, আপনি হচ্ছেন খাতামান নবিয়্যিন, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন নবী, আপনি হচ্ছেন অসহায়দের নবী। ও নবী, আপনাকে আমি মারতে পারবো না। আপনাকে মারের কথা বলার কারণে যে অপরাধটা আমি করেছি, যে ভুলটা আমার হয়েছে, যে অন্যায়টা হয়েছে, হুজুর আপনি মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দিন, ব্যাখ্যানা দিন, আপনি আমারে মারুন। আমার নবী বলতেছেন, না না, তোমাকে ক্ষমা চাইতে হবে না, আর আমি তোমাকেও মারবো না। আমি নবী আগেই তোমারে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমার একটু দেরি হয়ে গিয়েছে, এই জন্য হুজুর দেরি, এতগুলো মানুষকে আমি হাজির করেছি। হুজুর গো, আমি মনে মনে চিন্তা করলাম, এত বড় সুবর্ণ সুযোগ যদি আমি হারিয়ে দিই, আমি একাই কোন মুসলিম হব? আমার গোটা শাহজাদিকে নিয়ে আমি গোটা পাড়ার মানুষকে ডাক দিই। তাই হুজুর আমি ডাকতে গিয়েছিলাম, সবাই মিলে আজকে আপনার হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, তাই আপনি আর বিলম্ব করবেন না, আর দেরি করবেন না। ওই মধুমাখা কলমাটা আমাদের সবাইকে পড়ায়া দিন। আপনার আদর্শ এত চমৎকার, আপনার ক্যারেক্টার এত চমৎকার, আপনার ব্যবহার এত সুন্দর, আপনার ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছি। আমার নবী পড়তেছেন, তাহলে তোমরা পড়ো, আপনারাও সাথে সাথে পড়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর একটা মুজিজা দেখে গোটা গ্রামের মানুষ মুসলমান হয়ে গেলে। গ্রামের মানুষ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন আমরা সবাই আপনার প্রেমিক, এখন আপনার সবাই আমরা দিওয়ানা, আপনার আশিক, আপনার দিওয়ানা নবী গো। এখন আপনি যদি আমাদেরকে জান দিতে বলেন, আমরা জান দিতে রাজি আছি। আপনি যদি প্রাণ দিতে বলেন, আমরা প্রাণ দিতে রাজি আছি। হুজুর, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, যা বলবেন আমরা সবাই তা করতে রাজি আছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন নবীর দেওয়ানা কাকে বলে, নবীর প্রেমিক কাকে বলে। ওরা বলছে অর্থ দরকার, হুজুর অর্থ নেন। আর আমরা যদি বলে 500 টাকা করে দেন, বলে ওটাতে নাই। ওয়াজ শোনান, টাকার ব্যাপারে বলবেন না। আর নবীর যারা প্রেমিক হয় সত্যিকারী তাদের বলতে না, অর্থ চাইলে ঢেলে ঢেলে নবীর মহাব্বতে তারা দান করে দিন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গোটা গ্রামের মানুষেরা বলতেছিল, হুজুর আপনার প্রেমিক আমরা হয়ে গিয়েছি, অর্থের দরকার হবে, অর্থ আপনাকে দেব। যা বলবেন, যদি আপনার রক্তের প্রয়োজন হয় আমরা রক্ত দিয়ে দিব, প্রাণ যদি দিতে হয় আমরা এখন আপনার মহব্বতে প্রাণ দিতে রাজি আছি। তাই কবি নিজের ভাষায় বলতেছে, পলকে জীবন দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও।
ওগো আর যে সদ এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নবী আল্লাহ হাবিবি ইয়া সবাই মিলে বলুন হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নবী আল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নবী আল্লাহ। নবীর মোহাব্বতে হাত ওঠা যাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। জাহেলিয়াত যুগে যদি এই জীবনটা পেতাম নবী আপনার নূরি চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলেজা টুকরা করতে রাজি কলেজা টুকরা করতে রাজি যদি নবী তুমি চাও ওগো আর যে সদ এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নবী আল্লাহ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও ওগো আর যে সদ এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নবী আল্লাহ। নবীর মোহব্বতে শেষ ছন্দ পড়বো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। হাত উঠে বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে সেই দিনও দেখার আশা দেব না গো ছেড়ে নবী গো দেব না গো ছেড়ে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেরে সেই দিনও দেখার আশা দেব না গো ছেড়ে নবী গো দেব না গো ছেড়ে জীবনটা কোরবান করতে রাজি যদি নবী তুমি চাও জীবনটা কোরবান করতে রাজি যদি নবী তুমি চাও ওগো আর যে সদ এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া নবী আল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته.